একদিকে বাসার চুলায় আগুন নেই, অন্যদিকে সিএনজি স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। রাজধানী থেকে জেলা শহর গ্যাস সংকটে বিপাকে রোজকার জীবন। মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। রান্না, যাতায়াত, আয় রোজগার, এমনকি শিল্প উৎপাদন সব খাতেই বেড়েছে ভোগান্তি। বিস্তারিত সুবর্ণা মেহজাবিনের রিপোর্টে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ভোর থেকে রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশনে গ্যাসের আশায় চালকরা। কোথাও গ্যাস নেই লেখা বোর্ড, আবার কোথাও নিম্নচাপের কারণে ধীর গতিতে গ্যাস সরবরাহ। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও অনেকেই প্রয়োজন মতো গ্যাস পাচ্ছেন না। গ্যাসের ক্রাইসিস, একটা গাড়ি 2বার 3বার ঢুকতেছে, যেহেতু গ্যাস পাইতেছে না। প্রত্যেক দিনই 5টায় সিরিয়াল দিই, গ্যাস পাই 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা লেগে যায়। আমাদের খাওয়া দাওয়ার কিছু নেই, রাস্তার মধ্যে পড়ে আছি। এর মধ্যে আবার পুলিশে দৌড়ানি দেয়। এই দৌড়ানি খাইতে খাইতে এই পর্যন্ত পাম্পের কাছে আসছি। গ্যাস দাম বাড়াইলে বাড়াইবে, না বাড়াইলে যা একটা করবে। যেন গ্যাস বুকে 500, 600, 700, 800 টাকা, সেই জায়গায় 200, 150 টাকা গ্যাস দেয়। সারাদিন গাড়ি চালিয়ে গ্যাস পাই না, মালিকই তোমার কম নেয় না। সংকট ছড়িয়ে পড়েছে রাজধানীর বাইরেও। গাজীপুরে সিএনজি পাম্পগুলোতে সকাল থেকেই লম্বা লাইন। কর্মজীবী মানুষ আছে, তাদের অনেক বেশি ভোগান্তি হচ্ছে। সকালে একবার নিতে হয়, বিকেলে একবার নিতে হয়। গভর্নমেন্ট যা বলে কাজে কর্মে আমরা ফিল পাই না। ময়মনসিংহের সরবরাহ ঘাটতির কারণে সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় হুমকিতে প্রায় 15,000 চালকের কর্মসংস্থান। এর প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন সংশ্লিষ্টরা। আমরা বিভিন্ন দিন ধরে আমরা গাড়ি চালাইতে পারি না। আমরা কেউ আমদানি গাড়ি চালাইতেছি, কেউ দিন মজুরে আছি। ইন্ডাস্ট্রি, বহুত ইন্ডাস্ট্রি আছে এই রোডে। এইটার মধ্যে লাইন দেয়া এই আঙ্গর কহলে এই দুর্দশাটা। এক সপ্তাহের ভিতরে যা ছিল চলছে, কিন্তু আজকে একেবারে জিরো, মেশিন চলে না। একই সংকটে রান্নার গ্যাস না থাকায় বিপাকে পড়েছেন নগরবাসী। সকালের নাস্তা থেকে রাতের খাবার একটি চুলা জ্বালাতেই এখন অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। রান্না করতে না পেরে কেউ বিকল্প চুলার খোঁজ করছেন, কেউ আবার খাবার কিনে সংসার চালাতে বাধ্য হচ্ছেন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বলছে, মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় 45 কোটি ঘনফুট গ্যাস কম সরবরাহ হচ্ছে। ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র এই সাময়িক সংকটটা হয়েছে আমার এফএসআরইউতে ত্রুটি দেখা দেওয়ায়। সেটা আশা করছি আমরা যে ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আমরা মেরামত কার্য সম্পাদন করে আবার আমরা আগের অবস্থায় ফিরে আসতে পারবো। কারিগরি ত্রুটি সেটা সমাধান করার জন্য আমাদের এফএসআরইউতে যেসব টেকনিক্যাল পার্সন আছে তারা কাজ করে যাচ্ছে। আশা করি খুব দ্রুতই এটা সমাধান হয়ে যাবে। এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি দ্রুত সমাধান না হলে গ্যাস সংকট আরও দীর্ঘ হতে পারে বলে আশঙ্কা। সুবর্ণা মেহজাবিন, 21 টেলিভিশন।